আমার ছেলে যদি অন্যায় করে থাকতো তাহলে আমার গ্রামবাসী আসিল, আমার গ্রামবাসীর কাছে বলতো, আমার সমাজের কাছে বলতো, বললে পরে আইন আছে, আদালত আছে, বিচার করতো। ওইটা না করি যে এরকমভাবে দিন দুর্গলা যে হত্যা করলো, সুস্থ বিচার চাই। এটার হাসি চাই, হাসি, এটার হাসি চাই, হাসি। এই হত্যা করেছে জুমা, এই হত্যা করেছে জুমা, জুমার সাথে আরও লোক আসলো তো 3-4 জন। আমার ছেলে বাহার হাঁটতে যাইয়া হাঁটা উঠা করে মনে হয় যে তে দোকানে গেছে। এর মধ্যে আমি জনে ঘরে যাই, মোবাইল চালাইলাম, মোবাইল দেখলাম যে তে কোনো রিং হয় কিন্তু মোবাইল ধরে না। আরেকবার হয়েছে যে একটা সিএনজি খার রয়েছে, ভিতর দিয়ে পুলিশ দেওয়া যায়। প্রথমে সিএনজি দিয়ে পুলিশ এসে 72 নাই, 72 শেষ। কীতে হয়েছে বাহারে কোবাই মারিলে সেই ব্যাগ। এরপর দিয়ে আমরা জানি ওই সময় দিনের 9টা বাজে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যত আছে সবার কাছে আমি এটার হাসি চাই। পুলিশে ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো আমার কোনো কথা শুনে নাই। পুলিশে নিজের ইচ্ছা মতন কেস লাগছে, নিজের ইচ্ছা মতন ফাড়াইছে। আমার 11টার সময় নিচে, 11টার সময় আমি গেছি, আমার বিকাল 5টা পর্যন্ত বয় রাখছে। আমি কইছি যে আমি আসামি দিম, এই আসামি দিম। এর মধ্যে পুলিশে আমার আসামি লয় নাই। পুলিশে কইছে না, আসামি একজনে। হ্যাঁ, একজনে হত্যা করছে, হ্যাঁ স্বীকার করছে। অনকা আপনি অন্য লোক দিবেন কি, আপনি অন্য লোক দেখছেন নাই। তখন আমি আরেকবার পুলিশ হলে তর্ক করছি ইডে যে আপনারা যেন পুলিশ গেছেন, আপনারা আমার গ্রামের মধ্যে সর্দার আছে, মাপদার আছে, তারপর ইউনিয়ন পরিষদের চৌকিদার আছে, কেউ যদি আপনি নেন নাই। আপনারা তো 2 ঘন্টা আগে গেছেন, যাইয়া আপনারা কাম আপনারা করছেন। পূর্ব শত্রুতা কই, এমন কোনো শত্রুতা নাই। যে শত্রুতা মানুষের বাড়ির মধ্যে অনেক রকমের কথাবার্তা হয়, অনেক রকমের কথাবার্তা যায়, তাদের লগে আমার কোনো এমন কোনো শত্রুতা আমি নাই। তে কিন্তু আগ ধরিয়ে কিন্তু রাসুল্লাহ কইছে যে তারে মারিয়েলেন। তেজন কোন সময় যে তারে মারি, কোন সময় যে তারে ভাই, এটা তো করতে পারি না। হাতে আগে তো নেই এই পরিকল্পনা করে আমার ছেলেকে মারা হয়েছে। 1 সপ্তাহ আগে বিদেশ গেছে, কি বিদেশ গেছে না শহরে রয়েছে এটা কেন আমরা জানি না। হ্যাঁ, শহরে রয়েছে না বিদেশ গেছে এটা আমরা জানি না, কিন্তু বাইতুন কইয়া গেছে আমি বিদেশ যাই। কইনা হাত টাত সব বাঁকা, ওই দেন না ওই ছবির মধ্যে হাত বাঁকা, হাতটা সব লুলেগা, হাত তোলা দিতে পারে না, হাতে ভাত খাইতে পারে না, হাতে প্রতিবন্ধী। আজকে যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা মানববন্ধ করেছি। এই হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের গ্রামবাসী, আমাদের নেতৃবৃন্দু এবং মুরব্বী সব একত্রতা প্রকাশ করি আমরা আজকে এখানে এসেছি। আমরা এসেছি বাহারে যে হত্যাকাণ্ড হয়েছে এটা সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের নিকট আমরা আবেদন করতেছি যে এভাবে সুন্দরভাবে, যেহেতু এই ঘটনাটা হয়েছে সকাল 8:30টার সময়, তাহলে পরিকল্পিতভাবে এই ঘটনাটা হচ্ছে। এই 8:30টার সময় ঘটনা, ওনাকে এই বাহারকে তারা মোবাইলের মাধ্যমে ফোন করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এই হত্যাকাণ্ড ঘটানোর পর, এবং এই মহিলায় আবার 999-এ ফোন দিছে প্রশাসনের কাছে যে আমি একটা হত্যাকাণ্ড ঘটাইছি দত্তপুর বাহারকে, এভাবে নাম বলি প্রশাসনকে উদ্বুদ্ধ করছে। প্রশাসন ওসি সাহেব সহ এখানে তদন্ত করছে। তদন্ত করার পর ওনাকে নিয়ে গেছে। উনি বলছে যে আমি নিজে হত্যা করেছি, এ কথাই বলছি। কিন্তু এই হত্যাকাণ্ড এই মহিলা করেছে এই কথা বলি ক্ষান্ত হন না। এখানে কিন্তু আরও রহস্য আছে। এখানে শুধু সে একাভাবে হত্যা করে নেই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনে যদি এই তদন্তটা ভালোভাবে করে, তাহলে এখানে অন্ততপক্ষে আমার জানা মতো যে ঘটনাটা হয়েছে 2-3 জন লোক ছাড়া এই ঘটনা করতে পারে না। আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে এটার উপযুক্ত বিচার আমরা চাই। আপনারা সত্যের সাথে ইয়া চাই, আমি হাসির হুকুম চাই, আর কিছু চাই না। আমার ভূতের বিশ্বাস, আমার হতে বন্দি হাতে ভাত খেতে হতো না, আমি দাঁড়াইয়া থেকে ভাত খাবাইতাম।